ঈদ মোবারক। আমি আশা করছি আপনাদের ঈদ আনন্দময়ভাবে কাটছে এবং বাকি সময়টাও চমৎকারভাবেই কাটবে। কাটা উচিত। আমরা কাটবেই এটা আশা করতে পারি। আপাকে ছাড়া প্রথম ঈদ। ভালো কাটা ছাড়া তো আসলে কোনো উপায় নেই। কথা বলবো তার আগে যেহেতু ঈদের দিন একটা মিউজিকের সাথে কিছু নাচ একটু দেখে আসি। ভিডিওটা গত বছর ২৮ মার্চের। ইনফ্যাক্ট এই ২৮ মার্চে অনেকেরই মেমোরিতে এটা এসেছে বলে শেয়ার করেছেন বলে ভিডিওটা সামনে আসলো। তৎকালীন বিএসএমএমইউ পিজি হসপিটালে নতুন ভিসি নিযুক্ত হবার আনন্দে নাচানাচি হচ্ছে, দর্শক দাঁড়িয়ে গেছে। ভিডিওটা আবার যখন সামনে আসলো, এখনও যখন খুঁজে বের করলাম আবার, তখন যখন দেখেছিলাম নট অনলি সে সময়ে সারা দেশটা শেখ হাসিনার বাংলাদেশে যখন থাকতাম, তখন একটা কথা প্রায় মনে হতো, একটা বিখ্যাত কবিতা নবারুণ ভট্টাচার্যের, ইতরের দেশে। আমি একটা ইতরের দেশে থাকি। উনি অনেক এক্সটেন্সিভ আলোচনায় যাননি, অল্প কিছু ইস্যু নিয়ে কবিতাটা লিখেছেন, কিন্তু এই বাক্যটা প্রতিনিয়ত কানে বাজত। একটা ইতরের দেশে আমরা ছিলাম, ইতর আপার দেশে আমরা ছিলাম। তিনি নেই, মনে পড়ে, সত্যিই মনে পড়ে, প্রতিটা মুহূর্তে মনে পড়েছে আজকে। আমাদের ঈদের আনন্দ বলে যা বুঝি, বহু বছর আমরা তো প্রায় বলি যে আমরা আসলে নাগরিক ছিলাম না, আমরা প্রজাও ছিলাম না। অনেক সময় প্রজাবৎসল রাজা থাকে, প্রজা হলেও প্রজা ভালো থাকে। আমরা কৃতদাস ছিলাম, বা কৃতদাসও কি, অনেক কৃতদাসের মালিক কৃতদাসদেরকে ভালো রাখতেন। আমরা এমন কৃতদাস ছিলাম যাদের ওপরে তাদের মালিক ক্রমাগত বীভৎস অত্যাচার করে গেছেন। সেই কারণেই আমারও আজ সকাল থেকেই আফার কথা মনে পড়েছে। শেখ হাসিনা বাংলাদেশটাকে যে জায়গায় নিয়ে গেছেন, সেই জায়গাটা থেকে মুক্ত হয়েছে। আমাদের সংকট আছে, আমরা এর মধ্যেই নানা রকম ডিবেটে জড়িয়ে পড়েছি, আমরা সরকারের নানান পদক্ষেপে খুশি না। আমাদের সত্যিকার অর্থে সমালোচনার জায়গাও আছে, এবং আমরা একজন একজনকে নানাভাবে চিত্রায়িত করার চেষ্টা করছি, ট্যাগ করার চেষ্টা করছি, ট্যাগ করে আমরা নানান কিছু বলে শত্রু বানিয়ে ফেলার চেষ্টা করছি। খুব বেশি প্রত্যাশিত না, কিন্তু তারপরও এগুলো ঘটছে। কিন্তু সব কিছুর পরও হই ইতর। অনেকের আপা আমাদের দৃষ্টিতে ওই ইতরের দেশটা মধ্যে আমরা এখন থাকি না। নবারুণ ইনফ্যাক্ট কোনো ব্যক্তিকে ইন্ডিকেট করে কথাটা, কবিতাটা লেখেননি। ওখানে সিস্টেম, পুরো স্টেট কীভাবে আছে তার মধ্যে তার এক্সপেকটেশনের বাইরে ঘটা ঘটনাগুলোকে তিনি ইতরের দেশ মনে করছেন। কিন্তু আমরা আক্ষরিক অর্থেই একজন ইতরের হাতে পড়েছিলাম, যিনি তার ইতর পরিবার, আমি আমার রক্ত সম্পর্কীয় পরিবারের কথা বলছি, একজন মানুষও ভালো না যে ইতর পরিবারের। যে সদস্যটা ব্রিটেনে থেকেছে, বড় হয়েছে, সেখানে রাজনীতি করেছে, এমপি হয়েছে, জুনিয়র মন্ত্রী হয়েছে,
সেও ইতরই থেকে গিয়েছিল। সো সেই ইতরের দেশে আমরা ছিলাম। অনেক কথা মনে পড়ছে, অনেক কথা মনে পড়ে। সেই ইতরের সময়ও আমরা দেশে আনন্দ হয়নি তা না, হয়েছে, চেষ্টা করেছে মানুষ। কিন্তু তারপরও এরকম একটা সরকার যখন ক্ষমতায় থাকে তখন প্রত্যেককে কোথাও না কোথাও কোনো না কোনোভাবে তার টোল দিতেই হয়, এটা অনিবার্য। আমি যারা পলিটিক্যালি অ্যাক্টিভ ছিল তাদের সংকটের কথা বলছি না, যারা মত প্রকাশ করতে গিয়ে বিপদে পড়েছে, যারা সরকারের বিরুদ্ধে অ্যাক্টিভিজম করেছে তাদের কথা বলছি না, প্রতিটা সাধারণ মানুষ। একটা ছোট উদাহরণ দেই, এই যে এত টাকা লুটপাট হলো, এত দুর্নীতি হলো, এত টাকা পাচার হলো, এই প্রত্যেকটার মাসুল সাধারণ জনগণকে দিতে হয়। এই যে কল্পরি ইনফ্লেশন হয়েছে, এই যে পণ্য পাওয়া কঠিন হয়ে পড়ছিল, দিনের পর দিন মানুষ বেঁচে থাকতে পারছিল না, প্রত্যেকটা তাদের এই বিভৎস দুর্নীতি এবং অপশাসনের কারণে হয়েছিল। আর একটা কথাও খুব জরুরি, আমরা গণতান্ত্রিক বাংলাদেশ চেয়েছিলাম, গণতান্ত্রিক বাংলাদেশের জন্য আমরা এই দেশ স্বাধীন করেছিলাম। ফলে ইভেন সুশাসন সোকল্ড যদি আসে, আমরা সেটা নেই না। আমরা গণতান্ত্রিক বাংলাদেশ চাই এবং গণতান্ত্রিক বাংলাদেশের মাধ্যমেই আমরা আমাদের কল্যাণ নিশ্চিত করতে চাই। ফলে আমরা অনেকেই হয়তো দেখেছি, অনেকেই হয়তো জেনেছি যে সাধারণ মানুষ তাদের যে সংকট, তাদের সংকটের জন্য তারা অনেক ক্ষেত্রে নিয়তিকেই দায়ী করতেন, কিন্তু আমরা খুব ভালো মতো জানি এর জন্য দায়ী ছিল সেই ভদ্রমহিলা যিনি এই দেশটাকে জাহান্নামে পরিণত করেছিলেন। আজকে আমি জানি না, আমি আগেও একদিন বলেছি, দিনের শেষে আমরা মানুষ, আমরা হয়তো চেষ্টা করি, আমাদের ইনবাউন্ড কতগুলো নেগেটিভ ইনস্টিংক্টস আছে, ইড বলি যেগুলোকে আমরা, আমাদের ষড়রিপু, এর মধ্যে এক ধরনের প্রতিশোধ পরায়ণতা কাজ করে মানুষের। আমরা সেগুলোকে ছাপিয়ে ওঠে চেষ্টা করি সেটার বাইরে গিয়ে পরিস্থিতি বুঝতে এবং তাকে ট্রিট করতে। সেই কারণে শেখ হাসিনার জন্য ন্যায় বিচার চাই, তাকে যদি হাতের কাছে পাওয়া যেত তাকে বিচার করার পক্ষে ছিলাম, কোনো আঘাত করার পক্ষে নই। কিন্তু তারপরও কোথাও একটা ইনবোর্ন ইনস্টিংক্ট আছে। আজকে আমরা আনন্দ করছি, সেই নারী, সেই ইতর কষ্টে আছে, কাঁদছেন হয়তো। আজকে তাকে ঘিরে কত কি হবার কথা ছিল, সব আসরের মধ্যমণি। মাঝে মাঝে তো রেকর্ডেড ফোন কল টল আসছিল শুভেচ্ছা জানিয়ে, বক্তৃতা করতেন, তার বাড়িতে সবাই যেত, মহারানী হয়ে তিনি মহারানীর মতো থাকতেন, কত কি আমাদেরকে নসিহত করতেন, এটা করে দিয়েছি, সেটা করে দিয়েছি। একটু অ্যাডাল্ট শোনায়, তারপরে বলি। একবার ফেসবুকে একজনে করে দিয়েছি রেফারেন্স দিয়ে লিখেছিলেন, জি আপনি দেশটাকেই করে দিয়েছেন। ইয়েস, শি ডিড ইট। সেই ইতর তাই করেছিল। ভবিষ্যতে আমরা খুব নিরুপদ্রব একটা দেশ পাবো তা মনে করছি না। গণতান্ত্রিক ট্রানজিশন উইল বি টাফ, আনডাউটেডলি। এটা সারা পৃথিবীর ইতিহাস। এই যে আমরা এখন সোফার যা করছি তাতে তো দেখতেই পাচ্ছি, আমি নিজে অন্তত খুব ক্লিয়ারলি টের পাচ্ছি। আমি অন্তত যেটাকে সঠিক মনে করি সেটা বলতে গিয়ে আমি কিসে পরিণত হয়েছে আমি দেখছি। আবার উল্টো বিভিন্ন দিকে বিভিন্ন জনকে একই রকমভাবে করা হচ্ছে। আমরা একই রকমভাবে বাংলাদেশ দেখতে চাই না। ফলে আমাদের বাংলাদেশকে দেখার দৃষ্টিভঙ্গির কারণে ভিন্নতা হবে, অনেকের স্বার্থের কারণে ভিন্নতা হবে। আমাদের এই ট্রানজিশন উইল বি টাফ। এটার মধ্যে যথেষ্ট ঝড়ঝাপটা আছে, কিন্তু যেটা জরুরি কথা, অন্তত এখনকার বাংলাদেশে যে পরিস্থিতিই থাকি না কেন, নবারুণের কবিতাটা মনে পড়বে। তখন যেমন মনে পড়তো আমি এক ইতরের দেশে থাকি, আমার প্রায় মনে পড়ে সব কিছুর পর। আমরা এখন আর ইতরের দেশে থাকি না, সেই ইতর আরেক ইতর দেশ ভারতে গিয়ে পালিয়ে আছে। মাঝে মাঝে এটা সেটা বলে প্রাসঙ্গিক থাকার চেষ্টা করে, কিন্তু সেটাও কি করুণার ব্যাপার। ওই যে বলছিলাম, ভেতরে কোথাও ইনবর্ন ইনস্টিংক্ট আছে, তার এই জ্বালা, তার এই হতাশা, তার প্রতি মুহূর্তে মরে যাওয়া। উনি প্রতি মুহূর্তে মারা যান। আমি বহুবার বলেছি তার মৃত্যুর চাইতে অনেক বড় মৃত্যু এখন হচ্ছে প্রতিদিন। বিশেষ করে হুইব্রিসে ভোগা মানুষ তো ওনাকে গড মনে করতে শুরু করেছিলেন। উনি দেখেন উনি একটা নর্দমার কীটে পরিণত হয়েছেন,
করুণা ভিক্ষা করতে হচ্ছে, ওকে তাকে দিয়ে অত্যন্ত তৃতীয় শ্রেণীর লোকজনের ওয়েবিনারে এসে মিথ্যা আস্ফালন করতে হচ্ছে। অসাধারণ আনন্দের এটা দেখা, অসাধারণ আনন্দের। এবং সে কথাটা দিয়ে শেষ করি, আমরা এখন আর ইতরের দেশে থাকি না। বাংলাদেশে আর কোনো ইতর আমরা তৈরি হতে দেব না। এই দেশটা দোষে গুণে মিলে মানুষরা শাসন করবে, ভুল করবে, অন্যায় করবে। প্রয়োজনে আমরা তাকে ভোট দিয়ে পরিবর্তন করব, তারা শুধরে আসলে আবার ক্ষমতায় আসবে। এরকম বাংলাদেশ থেকে আমরা এগিয়ে যেতে চাই। আমরা আর ইতরের দেশে থাকবো না।